সে কয়েকদিন আগে যে বক্তব্য দিচ্ছে নবীন তার হাতের মধ্যে, তোর বাপের হাতের মধ্যে ধানের শীষে ভোট দেয়, তার ব্যবস্থা করতে হবে। কি আপনারা করবেন তো? আমাদের নেতা তারেক রহমান তার বক্তব্য, যারা ফেসবুক ইউটিউব দেখেন তার বক্তব্যগুলি শুনবেন। বিএনপি ক্ষমতায় গেলে 31 দফা কাঠামোর মধ্যেই দেশ পরিচালনা করবে। আমি শুধু সংক্ষেপে 31 দফার মধ্যে কি আছে সেটা বলছি। 31 দফার মধ্যে কৃষকের কথা বলা আছে, 31 দফার মধ্যে মহিলাদের কথা বলা আছে, 31 দফার মধ্যে ছাত্রদের কথা বলা আছে, 31 দফার মধ্যে যুবকদের কথা বলা আছে, সমস্ত কিছু আছে 31 দফার মধ্যে। 31 দফা যদি বাস্তবায়ন হয়, আমার দেশ মালয়েশিয়া হবে ইনশাআল্লাহ। আমার দেশের মানুষ সংগ্রামী সাথী বন্ধুগণ, নির্বাচন আসলে বড় অতিথি পাকে এসে হাজির হয়। আপনাদের যখন বিপদ ছিল 17টি বছর, এই 17 বছর মামলা হামলা 1700 লোক আসামি ছিল দৌলতপুরের। কেউ খোঁজ দিয়েছে? কেউ হাইকোর্টের বারান্দায় গেছে? কেউ জজ কোর্টের বারান্দায় গেছে? আপনাদের দৌলতপুর ইউনিয়নের একটি মামলার সাথে আমিও আসামি ছিলাম, আমি নিজেও আসামি ছিলাম। তারা কোথায় ছিল? আজ আলতাফ সাহেব 2008-এ নির্বাচন করেছিল, আমি নমিনেশন চেয়েছিলাম না, ম্যাডাম আমাকে চাপ দিয়েছিল, কিন্তু আমার ব্যক্তিগত সমস্যা ছিল, যেটা ম্যাডামকে আমি বোঝানোর পর উনি আমার কথা মেনে নিয়ে আলতাফ সাহেবকে নমিনেশন দিয়েছিলেন। উনি 45,000 ভোটে হেরে যায়। উনি বলে আমার পরিবার ওনার ভোট করেনি, আমার সেন্টারে 1700 ভোট বেশি পেয়েছে, হেরে গেছে। নির্বাচনে হারার পর উনি বললেন আর রাজনীতি করবো না, তাবলীগ করবো, চলে গেল। বলেন, দুইবার হজ করেছে, যে লোক বলে যে আমি রাজনীতি করবো না, এখন আল্লাহ নিয়ে থাকবো, তাবলীগ জামাত করবো। সে কয়েকদিন আগে যে বক্তব্য দিচ্ছে নবীন তার হাতের মধ্যে, হাতের মধ্যে তারেক রহমানের হাতের মধ্যে। তারেক রহমান যারা বাংলাদেশের কেউ জানে না কে কোথায় প্রার্থী হবে। আমি মনোনয়ন প্রত্যাশী, আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, আমার বাবা, আপনাদের দৌলতখালীর রাস্তা কি ছিল আপনারা জানেন, আমার বাবাকে আপনারা 4 বার নির্বাচিত করেছেন। আমার বাবা আপনাদের রাস্তাঘাট করে দিয়েছে, দৌলতখালী হাই স্কুলে বিল্ডিং করে দিয়েছে। আমি যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে, তারেক রহমান যদি আমাকে নমিনেশন দেয়, আমাকে যদি আপনারা এমপি নির্বাচিত করেন, তাহলে দৌলতখালীর যে সব সমস্যা আছে, এই সব সমস্যা আমি আপনাদের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে অবশ্যই ঠিক করব।